হ্যালো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে সরাসরি আমরা আমাদের স্থান থেকে প্রবেশ করতে পারি না। সেক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা সাধারণত ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটি ব্যবহার করে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপসের সাহায্য নিতে হয়। কিন্তু আপনি কি জানেন এখন অ্যাপ ছাড়া আপনার মোবাইলে ভিপিএন ব্যবহার করতে পারবেন? ইয়েস, অ্যাপ ছাড়া আপনি ভিপিএন ব্যবহার করতে পারবেন। সেই কাজটিকে করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর আপনি খুঁজে বের করবেন ভিপিএন। এখানে আমার ফোনে মোর অপশনে রয়েছে ভিপিএন। এখন এই ভিপিএনে আমি প্রবেশ করব। অবশ্যই আপনারা চাইলে সার্চ করে ভিপিএন খুঁজে নিতে পারবেন। ভিপিএনে প্রবেশ করার পর এখানে নিচে প্লাস আইকন দেখতে পারছেন অ্যাড ভিপিএন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে উপরে আপনাকে নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অপশন রয়েছে, জাস্ট নেম অপশনে একটা ক্লিক করবেন। নেম অপশনে এখানে লিখবেন ভিপিএন। ভিপিএন লেখার পর এখানে নিচে টাইপ অপশন দেখতে পারবেন। টাইপ অপশন থেকে আপনাদেরকে 2 নাম্বার অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে 2 নাম্বার অপশনে রয়েছে L2TP/IPsEC স্পেস PSK, জাস্ট এটিকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই 2 নাম্বার অপশনটিকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন সার্ভার অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাড্রেস। এই সার্ভার অ্যাড্রেস মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এখন এই সার্ভার অ্যাড্রেস কোথায় পাবেন? সার্ভার অ্যাড্রেস নেওয়ার জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্রাউজারও ইউজ করতে পারেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এখন ক্রোম ব্রাউজারের সার্চ অপশন থেকে আমরা সার্চ করব ভিপিএন গেট। আমি আবারও বলছি, অবশ্যই ভিপিএন গেট লিখে আপনারা সার্চ করবেন। আমি যেভাবে সার্চ করছি আপনারা ঠিক একইভাবে সার্চ করবেন ভিপিএন গেট। জাস্ট ভিপিএন গেট লিখে সার্চ করবেন। এখানে যে প্রথম সাইটটি দেখতে পাচ্ছেন, জাস্ট প্রথম সাইটে একটি ক্লিক করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাইটটিতে প্রবেশ করার পর আপনারা একটু জুম করবেন। তারপরে দেখতে পারবেন অনেকগুলো সার্ভার অ্যাড্রেস রয়েছে। এখানে জাপান কান্ট্রি এবং তার সার্ভার অ্যাড্রেস রয়েছে। আপনি চাইলে অন্য কান্ট্রির সার্ভার অ্যাড্রেসও খুঁজে বের করে সেটিকে ব্যবহার করতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন জাপান কান্ট্রির সার্ভার অ্যাড্রেস। জাস্ট এই সার্ভার অ্যাড্রেসটিকে কপি করে নিব। এখানে উপরের টুকু হচ্ছে সার্ভার অ্যাড্রেস, জাস্ট এইটুকুকে আপনাকে কপি করতে হবে। যাই হোক, আমি এখন কপি করে নিলাম। এখন আমরা সরাসরি ভিপিএন অপশনে চলে যাব। ভিপিএন অপশনে আসার পর এখানে যে সার্ভার অ্যাড্রেস রয়েছে, জাস্ট এই সার্ভার অ্যাড্রেসে আমি যে অ্যাড্রেসটিকে একটু আগে কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিব। সার্ভার অ্যাড্রেসটিকে পেস্ট করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন IPsEC প্রি শেয়ারেড কি। এখানে আপনাকে কি দিতে হবে, জাস্ট এখানে লিখবেন ভিপিএন। আমি এখানে ভিপিএন লিখব, অবশ্যই আপনারা এখানে ভিপিএন লিখবেন। তারপর এখানে দেখতে পারবেন ইউজার নেম অপশনে আপনারা লিখবেন ভিপিএন। আমি এখানে ভিপিএন লিখব, অবশ্যই আপনারা ভিপিএন লিখবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড দিবেন ভিপিএন। পাসওয়ার্ড দেওয়ার পর এখন উপরে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ওকে অপশনে একটি ক্লিক করতে হবে। অবশ্যই এই সেটিংসগুলোকে এভাবে সাজিয়ে নেবেন, তারপরও ওকে অপশনে ক্লিক করবেন। এখন এখানে যে ভিপিএন অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনটিকে অন করে দিতে হবে এবং অ্যাড ভিপিএন পাসওয়ার্ড এই অপশনটিকে অন করে দিবেন। এখন আমি এই ভিপিএন অপশনটিকে অন করে দিব, তার জন্য এখানে অন বাটনে ক্লিক করলাম এবং উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ভিপিএন পাসওয়ার্ড, জাস্ট এই বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফোনে যদি প্যাটার্ন থাকে সেটি দেওয়ার সাথে সাথে দুটি অপশনই অন হয়ে যাবে। এখন নিচে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্টিং,
জাস্ট এখানে কয়েকবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি কিন্তু কানেক্টেড, অর্থাৎ ভিপিএন কানেক্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি এই ভিপিএনটি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অ্যাপ ছাড়াই কিন্তু আপনি এখন থেকে মোবাইলে ভিপিএন ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদেরকে আরও একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন তখন আপনার ফোনের ইন্টারনেট স্পিড একটু স্লো হয়ে যাবে, কারণ ভিপিএন ব্যবহার করলে কিন্তু ইন্টারনেট স্পিড সাধারণত একটু স্লো হয়ে যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জিম স্টার 360 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।